সকাল থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা থাকলেও বৃষ্টি কিন্তু হয়নি, আর একটা গুমোট গরম ছিল। তাই কিন্তু দুপুরের পর থেকেই বেশ ঝমঝমিয়ে বৃষ্টিটাও শুরু হয়েছে। একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে রৌদ্রের দেখা মিলছে। এই নিয়ে কিন্তু মনে হচ্ছে যেন রৌদ্র আর মেঘে লুকোচুরি খেলা শুরু হয়েছে। বিকেলবেলায় যখন একটা ওয়েদারটা এরকম ছিল, মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছে, তখন আমার মনে হলো একটু মুখরোচক যদি কিছু খায় খুব ভালো লাগবে। তাই আমি যেমন ভাবার তেমনি কাজ, সাথে সাথে রান্নাঘরে ঢুকে নানান রকম সবজিপাতি সবকিছুই কুচিয়ে নিলাম, আগে হাতের কাছে জোগাড় করলাম। কড়াইয়ে তেল বসিয়ে পেঁয়াজ আর রসুন কুচি ভাজতে ভাজতে বাঁধাকপিটাও দিয়ে দিয়েছিলাম। বাঁধাকপি দেওয়ার পরে গাজরও দিয়ে দিলাম, একটু সয়াবিন সিদ্ধ করে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর আমি যেটা আজকে বানাচ্ছি এটা কিন্তু একটা স্ট্রিট ফুড। তা স্ট্রিট ফুড এখন তো বাইরে গিয়ে আর খাওয়ার সেরকমভাবে প্রয়োজন হয় না, এখন তো সকলেই বাড়িতে সব কিছুই বানাতে পারে। আর আমি যেটা বানাচ্ছি অনেকেই হয়তো বুঝতেই পেরেছো, তারা তো প্রথম থেকেই কমেন্ট করতে থাকছো যে আমি কি বানাচ্ছি। আর যারা বুঝতে পারোনি তারা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতেই পারবে যে আমি কি বানাচ্ছি। ছোট্ট থেকে বড় সকলেই কিন্তু এই খাবারটার প্রেমে পড়ে আছে, মানে এতটাই সকলেই ভালোবাসে এই খাবারটাকে। তো চলো, এখানে কিন্তু আমার পুর রেডি হয়ে গেছে। আর আজকে আমার সাথে অলিও কিন্তু বেশ কাজ করতে উৎসাহিত, কেননা অলি বলেছিল আজকে কিন্তু আমি মোমো বানাবো। হ্যাঁ গো, আজকে এখানে মোমো বানাচ্ছি। এই মোমোটা এখন কিন্তু বেশ একটা ভাইরাল মোমো। ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সব জায়গাতেই কিন্তু এরকমভাবেই মোমো বানানো দেখানো হচ্ছে। তাই কিন্তু আমিও দেখলাম, ইনস্টাগ্রাম দেখে বেশ সেটাকে ভালো করে ফলো করেছিলাম এবং সেটা সেইভাবে মোমোটাকে বানালাম। পুরটা রেডি করে গোল গোল করে ময়দার মধ্যে একবার করে কোট করছি আর একবার করে জলের মধ্যে চুবিয়ে নিচ্ছি ঠান্ডা জলে। আবার সেখান থেকে তুলে আবার ময়দার মধ্যে দিচ্ছি, আর আবার একবার কোট করছি, আবার জলের মধ্যে দিচ্ছি। এরকমভাবে 3বার ময়দার কোট করে থালার মধ্যে সবগুলো একসাথে নিয়ে নিয়েছিলাম। বেশ সুন্দর লাগছিল যখন ময়দার এই কোটটা হয়েছিল, দেখতে দারুণ লাগছিল। তারপরেই ব্যাস এদিকে কিন্তু কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়েছি, জলটা ফুটে উঠলে বানিয়ে রাখা মোমোগুলো দিয়ে দিলাম। একটা ঢাকা দিয়ে দিলাম হাই ফ্লেমে। আমি কিন্তু জলটাকে ফুটতে দিলাম। আর যখন মোমোগুলো সিদ্ধ হয়ে গেল না, বেশ এই সিদ্ধ পিঠের মতন ওপর দিকে খুব সুন্দরভাবে ভেসে উঠলো। আর যখন আমি তুলে প্লেটে সার্ভ করছিলাম তখন কিন্তু আর ক্লিপসটা নেওয়া হয়নি। তারপরে অলি, গোল্ডি, মা, আমরা 4জনই একসাথে এরকম একটা ভাইরাল মোমো আমরা কিন্তু আজকে বাড়িতে বসেই ট্রাই করলাম। এবং এত সুন্দর তার টেস্ট হয়েছিল, নিজে বানিয়ে নিজেই কিন্তু মানে আমি বলতে বাধ্য হচ্ছি যে এতটাই ভালো হয়েছিল খেতে। ভীষণ টেস্টি হয়েছিল, পুরটা তো সত্যিই ভালো হয়েছিল। আর তার সাথে এইভাবে ময়দার কোট করে করে যে মানে বানানো যায় মোমো, এটা সত্যি ভালো লাগলো। মাখা না বেলা কোনো ঝামেলা ছাড়াই একটা বেশ ভাইরাল মোমো বানালাম, দারুণ হয়েছিল খেতে।